ফিলিস্তিনে যখন রক্তক্ষরণ চলছে তখন জামায়াতে ইসলামীর সঙ্গে আমেরিকার গোপন আঁতাত চলছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিষয়টি দেশের সার্বভৌমত্বের জন্য চরম অশনি সংকেত। ২৪ জানুয়ারি ঠাকুরগাঁয়ের আউলিয়াপুর ও সুখানপুকুরি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনী আবহে রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এবারের নির্বাচনে চেনা প্রতিদ্বন্দ্বী নৌকা নেই, লড়াইটা এখন জামায়াতের দাঁড়িপাল্লার সঙ্গে। মির্জা ফখরুল অভিযোগ করেন, অতীতে জামায়াতের অত্যাচারে মানুষকে ঘর ছাড়তে হয়েছিল। বিএনপি ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রতিশ্রুতি দেন বিএনপির মহাসচিব। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির ছায়া কেন, এই প্রশ্ন রেখে ওয়াশিংটন পোস্টের খবরের সত্যতা নিয়ে ধোঁয়াশা কাটাতে সরকারের হস্তক্ষেপ দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে এই আঁতাতের নৈপথ্য। দ্য ওয়াশিংটন পোস্টের হাতে আসা এক মার্কিন কূটনীতিকের অডিও রেকর্ড থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম ইসলামী দল জামায়াতে ইসলামী ইতিহাসের সেরা ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় দলটির সঙ্গে বন্ধুত্ব করার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।